সংগ্রামী বন্ধুরা, গত কয়েকদিন ধরে দেখছি চৈতালি চক্রবর্তী নামে এক হিন্দু মহিলা, উনি বলেছেন যদি সনাতনীদের সুরক্ষা না দিতে পারেন, যদি হিন্দুদের সুরক্ষা দিতে না পারেন, তাহলে এই বাংলাদেশে একটা আলাদা প্রদেশ করে দেন, অর্থাৎ স্টেট করে দেন। ওই চৈতালি চক্রবর্তীর এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশে যেন আগুন জ্বলে গেছে। চৈতালি চক্রবর্তী আলাদা রাষ্ট্র চায় নাই, তথাপি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কি করে হয়? চৈতালি চক্রবর্তী বাংলাদেশকে ভাগ করতে চায় নাই। চৈতালি চক্রবর্তী বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, সরকারকে বলেছে, যদি হিন্দুদের সুরক্ষা দিতে না পারেন, যদি সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারেন, তাহলে একটা আলাদা প্রদেশ করে দেন। এই কথার অর্থ হলো এই নয় যে বাংলাদেশকে ভাগ করে দেওয়া হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে একটা দেশে 28টা প্রদেশ আছে, সেইখানে 28টা সরকার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। একটা প্রদেশ চাওয়া মানে বাংলাদেশকে ভাগ করা নয়। ওই পৃথিবীর উন্নত রাষ্ট্রে তেমনি আমেরিকাও আছে, যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, কানাডায় আছে। এক একটা স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ন্ত্রণ করবে। অথচ কিছু আম পাবলিক যারা শুধু ধর্মকেই বুঝে, রাজনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, ওদের ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসাকে লক্ষ্য করে কে বা কারা এই দেশে উত্তেজনা সৃষ্টি করছে। 1952 সালে ভাষা আন্দোলনের সময় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন বিবেচনা করে আমরা অগ্রসর হই নাই। গণঅভ্যুত্থান 69 সালে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখি নাই। 70 সালের নির্বাচনে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখি নাই। 1971 সালে যখন আমরা এই পূর্ব পাকিস্তান মানি না বলে যুদ্ধ করেছিলাম, তখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেদিন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখি নাই। 90 গণঅভ্যুত্থানের সময় আমরা যুদ্ধ করেছি, সেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখি নাই। এই কয়েকদিন আগে, মাত্র 2 বছর আগে, 1924 সালের 5 আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারকে সবাই আমরা আন্দোলন করে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা দেখি নাই। রক্তের কোনো জাত হয় না। যখন একটা লাশ মাটিতে পড়ে, ওই লাশকে লাশেই বলা হয়, সেইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই বলা হয় নাই। সুতরাং সাধু সাবধান। এই দেশ ধর্ম নিরপেক্ষ জাতি হিসাবে আমরা পৃথিবীর বুকে গর্ব করে বলতে পারি, যদি এই ধর্ম নিরপেক্ষ জাতি হিসাবে আমরা আরেকটা গণঅভ্যুত্থান তৈরি করতে হয়, যদি আবার লড়াই করতে হয়, যদি আবার 71-এর মতো যুদ্ধ করতে হয়, আমরা প্রস্তুত থাকব। তবু এই দেশকে ভাগ করতে দিব না। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সকলের। এই মাতৃভূমির জন্য আমাদের যা যা করা দরকার তাই আমরা করব। সুতরাং ওই ধর্মকে নিয়ে রাজনীতি করার দিন শেষ। আপনারা সবাই সাবধান হয়ে যান। যার যার অধিকার নিয়ে কাজ করতে দিন। যার যার ধর্ম পালন করার জন্য এই দেশ সংবিধানের 2 কথে স্পষ্ট লেখা আছে, এই দেশের সকল নাগরিকের অধিকার সমান। রাষ্ট্র যদি সেই সমমর্যাদা দেয়, জাতীয় সংসদ যদি সমমর্যাদা দেয়, যদি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান করার সাথে সাথে এইখানে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ হয়, পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হয়, যদি ত্রিপিটক পাঠ হয়, যদি
অন্যান্য ধর্মের অনুসারীদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ হয়, তাহলে তুমি কি হরিদাস পাল? তুমি মাথায় পাগড়ি দিয়ে বিভাজন করার চেষ্টা করছো। তো সুতরাং আমরা হুমকি দিতে চাই না। আমরা হয়তো 1971 সালে ওই অস্ত্রটা জমা দিয়েছি, ট্রেনিংটা কিন্তু রয়ে গেছে। যদি প্রয়োজন বোধ হয় আবার অস্ত্র হাতে নিব, যদি প্রয়োজন বোধ হয় আবার লড়াই করব, তবুও এই মাতৃভূমিকে আমরা রক্ষা করে ছাড়বো, এই আমাদের প্রতিশ্রুতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতৃভূমিকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।